রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার জীবনে তিনি ৪টি আমল কখনো ছাড়েননি। ৪টি আমল তিনি সবসময় করেছেন। আজকে আমরা সেই ৪টি আমল সম্পর্কে, এই ৪টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে ৪টি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো ছাড়েননি, জীবনে কখনো বাদ দেন নাই। এই ৪টি আমল আমাদের সমাজের কিন্তু অনেক মানুষ এখনো জানেই না। এই ৪টি আমল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই ৪টি আমল সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে আমলটা তিনি জীবনে কোনোদিন ছাড়তেন না, সবসময় তিনি আমলটা করতেন, সেটি হলো ফজরের ২ রাকাত সুন্নত নামাজ। এই ফজরের ২ রাকাত সুন্নত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। তিনি সবসময় এই ফজরের ২ রাকাত সুন্নত নামাজ, ফজরের ফরজ নামাজের আগে তিনি ২ রাকাত সুন্নত নামাজ আদায় করতেন। কেন তিনি এই ২ রাকাত নামাজ, এই সুন্নত নামাজ ২ রাকাত ছাড়তেন না? এটা শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের ২ রাকাত সুন্নত নামাজ এত দামি, আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার থেকে উত্তম হলো ফজরের ২ রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটা দামি হলো ফজরের ২ রাকাত সুন্নত, মানে আসমান এবং জমিন, এবং আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ হলো ফজরের ২ রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো এই ফজরের ২ রাকাত সুন্নত নামাজ তিনি কখনো ছাড়তেন না। এই কারণে আমরা তার উম্মত হিসাবে আমরা কখনো এই ফজরের ২ রাকাত সুন্নত নামাজ আমরা কখনো ছেড়ে দেব না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে যে আমলটা তিনি কখনো ছাড়তেন না, সেটি হলো প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫, প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে তিনি আইয়ামে বীজের রোজা রাখতেন। অর্থাৎ এটা হলো তার মাসিক আমল। প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ এই ৩টা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মতের জন্য আদর্শ রেখে গেছে। আপনি আমি যদি রোজা রাখি ভাই, আপনার আবার রোগ ব্যাধিগুলো ভালো হয়ে যাবে। আপনি আমি যদি রোজা রাখি, তাহলে যে কম খাওয়ার যে প্রবণতা, এটা আপনার আমার মধ্যে তৈরি হবে। এরপরে আপনি আমি যদি রোজা রাখি, এই রোজা রাখার মাধ্যমে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ তাআলা। এবং এই রোজা রাখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। রোজা ৩টা যদিও নফল, কিন্তু রোজা 3টা রাখা কি সুন্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদর্শ। তিনি জীবনে কোনোদিনও এই প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখের রোজাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৩ নম্বরে যে আমল কখনো ছাড়তেন না, সেটি হলো আশুরার রোজা। এই আশুরার রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। অর্থাৎ ১০ মুহররমের রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পর তিনি মদিনায় যেয়ে দেখলেন ইহুদিরা ১০ মুহররম আশুরার দিনে তারা রোজা রাখতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কিসের রোজা রাখো? ইহুদিরা বলল যে এই দিনে, এই মুহররমের দিনে, এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে, মূসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে ফিরআউনের হাত থেকে উদ্ধার করেছিলেন। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ এই ১০ মুহররম রোজা রাখতেন। এই কারণে আমরা তার অনুসারী হিসাবে আমরা কি করি? এই ১০ মুহররম রোজা রাখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি বেশি হকদার। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, হে আমার সাহাবীরা, এর পরবর্তী বছর থেকে তোমরাও রোজা রাখবা। তবে ইহুদিদের মতো, বিধর্মীদের মতো তোমাদের আমল যেন কি সাদৃশ্যপূর্ণ, একই রকম যেন কি না হয়। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ১০ মুহররমের সাথে ৯, ১০ অথবা কি ১০, ১১, ৯ মুহররম, ১০ মুহররম অথবা কি ১০ মুহররম, ১১ মুহররম তোমরা কয়টা রোজা রাখবা? ২টা। ইহুদিরা রাখে একটা রোজা, আর তোমরা কয়টা রোজা রাখবা? তোমরা ২টা রোজা রাখবা। তাহলে ১০ মুহররম আমরা এবং ৯ মুহররম অথবা ১০, ১১ এই ২টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। তো এই ১০ মুহররমের রোজা রাখলে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের ১১৬২ নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের একটি রোজা রাখবে, এই একটা রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের ১ বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি
এই মুহররম মাসে আশুরার দিনে একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার কারণে তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন 2টা রোজা রাখলেই যদি 1 বছরের গুনাহ মাফ হয়, তাহলে রাখলে কি সমস্যা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আশুরার এই রোজাটা তিনি কখনো ছাড়তেন না। এরপরে 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমলটি কখনো ছাড়তেন না, সেটি হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা, অর্থাৎ আরবি বছরের শেষ মাস, যেটার নাম কি? জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই কারণে বিশ্বনবী ইসলাম এই প্রথম 10 দিনের রোজা তিনি কখনো ছাড়তেন না। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা বিশ্বনবী ইসলাম তিনি কখনো ছাড়তেন না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবীরা, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়, জিহাদের থেকে আপনার অনেক বেশি প্রিয়, যা অন্যান্য মাসের থেকেও প্রিয় নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি বেশি প্রিয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের থেকেও বেশি প্রিয়। তবে ওই মুজাহিদ থেকে, ওই মুজাহিদের কথা থেকে আলাদা যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছে আর ফিরে আসতে পারে নাই। এই মুজাহিদের কথা হলো আলাদা, তার থেকে আপনার যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতে যায় এদের থেকেও বেশি প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে কি অনেক বেশি প্রিয়। এই কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি রাখবো? রোজা রাখবো। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কি রাখবো? রোজা রাখবো। কারণ এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে কি অধিক বেশি প্রিয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল করবে, রোজা রাখবে, এর কারণে আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের 2 বছরের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল যদি করি, ইবাদত যদি করি, রোজা যদি রাখি, এর কারণে আমাদের জীবনের 2 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো 4টা আমল ছাড়তেন না। প্রথম নম্বরে তিনি প্রতিদিনের ফজরের নামাজ, ফজরের সুন্নত নামাজ তিনি কখনো ছাড়তেন না। এই কারণে ভাইগণ, বন্ধুগণ আমার, আমাদেরও কখনো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখে নিয়মিত তিনি 3টা করে রোজা রাখতেন। এই 3টা রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, অর্থাৎ আরবি বছরের প্রথম মাস, যেটার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখে যে রোজা রয়েছে এটাকে বলা হয় আশুরার রোজা। এই আশুরার রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে 2টা রাখতে বলেছেন, 9, 10 অথবা কি 10, 11। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে তিনি অধিক বেশি আমল করতেন, কারণ এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক বেশি প্রিয়। রমজান মাসের কথা হলো আলাদা, কিন্তু এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। এবং এই 10 দিনের রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। এই 4টা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত করার তৌফিক যেন দান করেন, বলি আমিন।